ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 11:15। আর আমি সেন্টার থেকে এসে কিছুটা খাতার কাজ আজকে করেছি। আর আজকে দেখো রান্না করছি আলু পটল ভাতে আর ডাল, টক ডাল করব। আর আলুটা মাখবো বলে এই যে রসুন পেঁয়াজ এক এক করে ভেজে নেব। আর ভাতটা বসিয়ে দিয়েছি, একটু বড় হাঁড়িতে বসিয়েছি। কেন না, ওই আলু পটল সব ভাতে দেবো তো। আমি তো প্রেসারে সেদ্ধ করি না, তোমরা আমার ভিডিও দেখো জানো। হ্যাঁ, তাতে হয়তো গ্যাসটা সত্যি একটু বেশি খরচ হয়, আর প্রেসারে করলে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু না, আমি সত্যি কথা বলছি, প্রেসারে সেদ্ধ করে সেই মাখাটা আর তোমরা ভাতে দিয়ে মাখবে সেই মাখাটা খেয়ে দেখবে, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো যাই হোক, ভাতটা ফুটছে আর রসুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজছি। আর হয়েছে, শরীরটাও খারাপ। খারাপ বলতে আমার বাম সাইডে এই ঘাড় মানে মাথা থেকে ঘাড় পর্যন্ত বেশ ব্যথা, মানে আমি কিছু বুঝতে পারছি না। এবার আমি ভাবছি হয়তো শোবার সময় হয়তো কিছু ঘাড়ে লাগলো, এই পাশ হয়ে শুয়েছি বলে, না কি জানি। হ্যাঁ, এদিক ওদিক করে ঘাড়টাকে তো অনেক চেষ্টা করছি, ঘোরাচ্ছি। তারপর বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ যে আর্নিকা, ওটা খাচ্ছি। হ্যাঁ, তাও দেখছি কমছে না, কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকে এটাই রান্না করছি। আর এদিকে বিকেলবেলায় একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা করব। সেই জন্য চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি, জল ঝরবে। আর সবজি বলতে ক্যাপসিকাম, গাজর আর বিনস, এগুলো একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি। তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর আজকে আমি যখন সেন্টারে যাব বেরিয়েছি, তো যে দাদার কাছ থেকে স্কুলের ডিম নিই, আমাদের বাড়ির সামনে থেকেও যায়, মানে আমাদের কলোনিতেও আসে, বৃহস্পতিবার আসে আর রবিবার আসে। তো দেখা হয়েছিল। এবার মাঝে মধ্যে ফাটা ডিম থাকলে কিনে নিই, এবং ডিমের পাতা, আমাদের ডিমটাই বেশি খাওয়া হয়। মানে আমাদের ফ্রিজ থেকে কখনো ডিমটা ছাড় যাবে না, এরকম একটা বিষয়। তো এক পাতা ডিম নেওয়া হয়েছে, তা বাদেও 20 টাকা দিয়ে ওই 3-4টা ফাটা ডিম নিয়েছে। তো আমার বর বলছিল যে খাওয়ার সময় ভেজে নেবে, কিন্তু আজকে যেহেতু সেন্টার থেকে এসে খাতার কাজ করে তারপরে রান্না করছি না, অনেকটা বেলাও হয়ে গেছে, আর ডিম ভাজতে ইচ্ছে করছে না, সবাই এটা দিয়েই খেলাম। আলু মাখাটা খুব ভালো হয়েছিল, কারণ রসুন পেঁয়াজ আর একটু গরম তেলও তুলে রাখছিলাম। খুব ভালোভাবে আলুটাকে মেখেছি, কিন্তু খুব কষ্ট হয়েছে আলুটা মাখতে, ভীষণ গরম। আর ভাতটাও আজকে না একটু নরম হয়ে গেছে। সত্যি কথা বলতে, ভাত নরম হয়ে গেলে আমার ভীষণ ভয় করে। কেন বলছি, আমার বর না নরম ভাত একদম খেতে পারবে না। সেই মানে খেতে বসে মানে কত রকম কথা বলবে। আমি ভয়ে অনেক সময় কি করেছি, যদি ভাত দেখছি নরম হয়ে গেছে না, আমি মানে আলাদা করে ওর জন্য আবার ভাত বসিয়েছি। মানে সারাদিনে একবারই ভাত খায় তো, আর সত্যি কথা বলতে নরম ভাতটা খেতে পারে না। আমি খেয়ে নিই, হ্যাঁ, আমার মেয়েও ঠিক নরম ভাতটা পছন্দ করে না। তো একটা বাড়ির মানে ছেলে এসে যদি একবারই ভাত খায়, আর খাওয়ার সময় যদি তৃপ্তি করে না খেতে পারে, সেটাও সত্যি একটা খারাপ বিষয়। কিন্তু কি করব, অনেক সময় হয়ে যায়। এদিকে দেখো, ভাতটা গড়িয়ে আমি সঙ্গে সঙ্গে আলুটা মেখে নিই, কারণ আমি দেরি করে আলু মাখলে সেই আলু মাখা সম্পূর্ণ আলাদা হবে। এই জন্য দেখো একে একে। আর দেখছি এইবারের কেন লঙ্কাগুলো ঠিকঠাক মনে হয় রোদ খাওয়ানো হয়নি বলে, রোদে দিয়েছিলাম কিন্তু ঠিকঠাক মনে হয় রোদটা মানে খাওয়ানো হয়নি, তাই জন্য লঙ্কাটা যে ভেজে রেখেছি না, দেখছি একটু সেঁতিয়ে গেছে। তো যাই হোক, আগে আমি ওই রসুন লঙ্কা পেঁয়াজ ভাজা একসঙ্গে মাখলাম। তারপরে এই যে আলু, 3টে পটলও ভাতে দেওয়া হয়েছে। এবার পটলটা আমরা আলু পটল একসঙ্গে মেখে খাই না, আমার বর খাবে, তাই আগে আলুটা ভালো করে মেখে নিলাম। হয়তো দেখতে খারাপ লাগে এই যে হাত দিয়ে চটকে মাখানোটা, কিন্তু এটার একটা টেস্ট আলাদা হয়। গরম লাগছে ঠিকই, কিন্তু ভালো করে মেখে, হ্যাঁ, খেলে খুব ভালোও লাগে। তো আমার তো খাওয়া হয়ে গেছে, আমি মনদীপকে আর আমার বরকেও খেতে দিয়ে দিলাম, মুনুও চলে এসছে, ওকেও খেতে দিয়ে দিলাম। ও আবার আলু খাবে না, ও বললো ডিম ভেজে দাও। এর আবার অনেক রহস্য আছে, একে কোনো দিন যদি ডিমে পেঁয়াজ না দেওয়া হয়, এ কিছুতেই খাবে না।
মানে আমার খারাপও লাগে, কিন্তু ও আমাকে বলবে পিসি তুমি আমাকে দরকার হলে পেঁয়াজ কুচিয়ে দাও। এই জন্য দেখো পেঁয়াজ কুচিয়ে আমার খেয়াল নাই, ওকে এমনি ডিমটা ভেজে দিয়েছি। আর এদিকে মেয়ে কলেজ গেছিলো, প্রায় 2:30 বাজে কলেজ থেকে ও চলে এলো। তারপরে তো স্নান ধান যা কিছু কাজকর্ম ছিল করলাম। আর ঘড়িতে যখন বাজে প্রায় 4:30 তখন আমাদের চা খাওয়ার টাইম। চা খেলাম। আর মেয়ে এই যে মাংসটাকে এখন ম্যারিনেট করে রাখছে, ওই রান্না করবে। সত্যি কথা বলতে মানে মাংস আর যাই কিছু হোক না কেন মেয়ের বাবাই করে, আমি করতে পারি না। খাওয়া হয়ে গেছে আর এই যে একটু বসছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।